খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে টমেটো দেওয়া এই চিড়ের রেসিপি। সকাল সন্ধে যখনই ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবেন। এই রেসিপি বানানো যতটা সহজ আর তেমনই স্বাস্থ্যকর, খেতেও ভীষণ টেস্টি। এতটাই টেস্টি যে আপনারা সপ্তাহে 5-6 দিন এটাই বানিয়ে খেতে চাইবেন। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। তাই জন্য বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। টমেটো দিয়ে চিড়ের টেস্টি রেসিপি বানানোর জন্য নিয়েছি 3টে বড় সাইজের টমেটো। টমেটো এই রেসিপিতে একটু বেশিই লাগবে, তবেই এই রেসিপি খুবই টেস্টি লাগবে খেতে। আমি যেমন লাল লাল পাকা টমেটো নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন লাল লাল পাকা টমেটো নেওয়ার জন্য। টমেটো প্রথমে এরকম বড় বড় পিস করে কেটে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব টমেটোগুলো কেটে নিয়ে মিক্সার জারে নিয়ে নিয়েছি, আর জল না দিয়ে পালিশ করে বেটে নেব। এখানে দেখুন টমেটো বাটা রেডি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। টমেটো ছাড়া এই রেসিপিতে যেটা মেন জিনিস সেটা হলো চিড়ে। এই রেসিপিটা বানানোর জন্য বেশি মোটা বা বেশি পাতলা চিড়ে নেবেন না। দোকানে দু রকমের চিড়ে পাওয়া যায়, একটা অনেক পাতলা, ভেজানোর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, আর একটা একটু শক্ত চিড়েও পাওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য একটু শক্ত চিড়ে নিয়ে নেবেন। এবার এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। চিড়ে এখানে আমি একটা বাটিতে মেপে নিয়ে নিচ্ছি। 1 বাটি পুরো দিয়ে দিলাম, আর একটু অল্প কিছুটা দিলাম, মানে গ্রাম হিসেবে 300 গ্রাম মতো হবে। আপনারা কম বেশি নিজেদের হিসেবে নিয়ে নেবেন। যদি চিড়ে বেশি নেবেন তাহলে টমেটো পরিমাণটাও বাড়াতে হবে। চিড়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে এরকমভাবে রেখে দেবো, যাতে চিড়েগুলো ভিজে একেবারে গলে না যায়, আর চিড়ে থেকে এক্সট্রা জল যেটা আছে সেটা ভালোভাবে ঝরে যায়। এখানে খেয়াল রাখবেন, চিড়ে একেবারে বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না। এইরকমভাবে ছাঁকনিতে রেখে চিড়ে সাইডে রেখে দেবো। এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2-3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2-3 বড় চামচ চিনেবাদাম। চিনেবাদাম দিয়ে ক্রিস্পি করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এই রেসিপিতে চিনেবাদাম অবশ্যই দেবেন, টেস্ট খুব ভালো আসবে। কিছুক্ষণ পরে দেখুন চিনেবাদাম এখানে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেবো। কড়াইতে তেল আছে, তার মধ্যে 1 ছোটো চামচ ছোলার ডাল আর 1 ছোটো চামচ বিউলির ডাল দিয়ে দেবো। এগুলো দিলে টেস্টও খুব ভালো আসবে আর ফ্লেভারও আসবে। এখানে একটা ক্লিপ মিস হয়ে গেছে বন্ধুরা, এতে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা, ব্যাস আর কিছুই দিইনি। লো টু মিডিয়াম ফ্লেমে এসব কিছু সেকেন্ড ভেজে নেব। ফোড়নগুলো একটু ফুটে গেলে এতে দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ হিং। হিং দিলে ভালো ফ্লেভার আসবে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশিই লাগবে। 1 চামচ দিয়ে দেবো কুচানো আদা, আর ঝাল অনুযায়ী দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজ হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের একটু জল জল ভাব থাকা দরকার। পেঁয়াজ একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে কিছু সবজি অ্যাড করব। 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেবো ফ্রেশ গ্রিন মটর বা কড়াইশুঁটি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো গাজর, আর একটা ছোট আলু নিয়েছি। আলু আর গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো নুন, কালারের জন্য 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিতে পছন্দের ভেজিটেবলস নিতে পারেন, আর কম বা বেশিও নিতে পারেন, আর না হলে সবজি ছাড়াও এই রেসিপি বানাতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট এসব কিছু সেদ্ধ হতে দেব। সবজিগুলো এখানে অনেক বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু ক্রাঞ্চিনেসও থাকা দরকার। 3-4 মিনিট পর সবজি এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই স্টেজে বেটে রাখা টমেটো অ্যাড করে দেব। যেহেতু টমেটো অনেক জল থাকে আর বেশি টমেটো এতে ব্যবহার করছি, সেজন্য এতে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে 4-5 মিনিট মতো টমেটো ভালো করে কুক করে নিতে হবে। এখানে ঢাকা দেওয়ার দরকার নেই, এরকম মাঝে মাঝে নেড়ে চেড়ে টমেটো কুক করে নেব। যখন টমেটোর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবে আর টমেটো ভালো করে সেদ্ধও হয়ে যাবে, টমেটোর জলটাও শুকিয়ে যাবে, সেই স্টেজে দিয়ে দেবো 1 পাউচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এই রেসিপির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, একটা চটপটে টেস্টও আসবে। যদি ম্যাগি মশলা নেই তাহলে আপনারা যে কোনো সবজি মশলা বা গরম মশলা দিতে পারেন, তবে ম্যাগি মশলাটা দিলে অনেক বেশি টেস্টি হবে। ম্যাগি মশলা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তারপর যেই চিড়ে ধুয়ে রেখেছিলাম ছাঁকনির ওপরে, সেটা এখন অ্যাড করে দেব। যেহেতু চিড়ে ধুয়ে ছাঁকনির ওপর রেখে দিয়েছিলাম, সেজন্য চিড়ে বেশি ভিজে যায়নি, নরম আছে, অথচ ঝরঝরেও হয়েছে। আমাদের এই রেসিপির জন্য এইরকমই চিড়েই দরকার। এবার কুচানো ধনেপাতা দিয়ে দেবো, আর ভেজে রাখা চিনিবাদামও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিতে টমেটো একটু বেশি দিলে টেস্ট খুব ভালো আসবে, আর যদি আপনাদের টমেটোটা টক বেশি না হয়
তাহলে 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন। এই স্টেজে চিড়ে যদি মনে হয় অত্যধিক শুকনো শুকনো হয়ে গেছে, তাহলে অল্প কিছুটা জল ছিটিয়ে দিতে পারেন। দেখুন ভালো করে মিক্স করার পর কত সুন্দর কালারফুল লাগছে আর অনেক ডিলিশিয়াসও লাগছে। এইটা এরকম গরম গরম বেশি ভালো লাগে খেতে, এত টেস্টি লাগবে, এর সঙ্গে কোনো তরকারি দরকার পড়বে না। সত্যি কথা বলছি বন্ধুরা, অনেক টেস্টি হয়েছিল খেতে, একদম মিথ্যে কথা বলছি না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, তাহলেই জানতে পারবেন এটা শুধুই খেতে বেশি ভালো লাগে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে রেডি হয়ে গেল টমেটো দেওয়া চিড়ের উপমা। দেখুন চিড়েটা কত ঝুরঝুরে হয়েছে, একেবারে গায়ে গায়ে লেগে যায়নি, নরমও আছে অথচ ঝরঝরে তৈরি হয়েছে। আপনারা হয়তো চিড়ের উপমা আগে বানিয়ে খেয়ে থাকবেন, কিন্তু এরকম টমেটো পেস্ট দিয়ে একবার চিড়ের উপমা বানিয়ে নিন। কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।